হ্যালো বন্ধুরা, ডেজির মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি চলে যাচ্ছি বিশাল মেগা মার্ট, যেটা হচ্ছে কামারহাটি। মানে দেখো, সবসময় তো এক ব্রাঞ্চে গিয়ে লাভ নেই বা এক আউটলেটে গিয়েও সবসময় লাভ নেই। তো সেই জন্য আমরা একটুখানি ডিফারেন্ট করার জন্য কামারহাটি বিশালে গেছিলাম। তো এটা আমি অনেক দিন আগেই গেছিলাম, কারণ হেয়ার কাটটা দেখে সবাই হয়তো বুঝতে পারবে এখন এই হেয়ার কাটটা একটু আলাদা। আর আগের হেয়ার কাটটায় কোনো কাট ছিল না, জাস্ট আমি কী করতাম জানো, চুল দুটোকে সামনে নিয়ে দুটো মাঝখান থেকে সিধা করতাম, দুটো চুল নিয়ে সামনে করে একটুখানি গার্ডার লাগাতাম, জাস্ট ফোল্ড করে মানে একটু ওপরে একটা গার্ডার লাগাতাম, আর একটু মাঝখানে একটা গার্ডার লাগাতাম, আর একদম গোড়ার দিকে গার্ডার লাগাতাম, তারপরে কাঁচি দিয়ে ঘ্যাচ 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 করে কেটে দিতাম। আমি এরকমই করতাম। সে যাই হোক, পুরো প্রপারলি ঠিক তো হতো না, যে এইটুকু কাটা হতো। মানে মেন কথা, আমার চুলের একটু ভারটা তো বেশি, তো আমার একটু প্রবলেম হয়। তো সেই জন্য আমি ওরকমভাবে কাটতাম, আর মা খালি বলতো আরও ছোটো কর, আরও ছোটো কর, এবার ন্যাড়াই করিয়ে দেবো। মানে সত্যি কথা বলতে আমার এরকমও বয়স গেছে, আমি 11-এ পড়ি, তো তখন আমাকে ন্যাড়া হতে হয়েছিল। আমার একটু প্রবলেম হয়ে গেছিলো তখন, কিছু কিছু শারীরিক প্রবলেমের জন্য, তো আমার হতে হয়েছিল ন্যাড়া। তো সেই টাইমটা আমার জার্নিটা খুব বাজে গেছিলো। একদিন সবার সাথে সেটাও মানে সবাইকে বলবো, এক্সপিরিয়েন্স করবো বলছি, সরি, বলবো আমি সবাইকে। মানে লাইফটা সবার তো আপস অ্যান্ড ডাউনস থাকে, তো আমারও ওরকম টাইমে আপস অ্যান্ড ডাউনস হয়ে গেছে। সে যাই হোক, এই দেখো সঙ্গীতা ছায়া পড়েছে বলে আবার হাত দেখাচ্ছে, একটা নতুন শুরু হয়েছে না। আমরা দুজনে মিলে মোটমাট বিশাল মেগা মার্টে এন্ট্রি করে নিয়েছি, মানে ঢুকে নিয়েছি আউটলেটে। কিন্তু সঙ্গীতা অনেক আমার হেল্প করে। ওকে যদি আমি বলি সঙ্গীতা আমাকে একটু ক্যামেরাটা ঠিক করে ধরে দেয়, আমি এই জিনিসটা এটা দেখাচ্ছি, ও আমাকে অনেক হেল্প করে। তো এই বন্ধুটা আমি সত্যি ভালো পেয়েছি লাইফে। তো আমার অনেক কিছু, মানে আমাকে ফটোও ভালো তুলে দেয়। মানে একটা রিল বানালে, আমি ওর ধরো মিনিমাম রিল বানালে, মানে আমাদের পছন্দ মতন আমাদের কাছে ওটা ভালো হয়। আর কারো কাছে জানি না ভালো হয় কি হয় না, তো দুজনের কাছে বেস্ট হয়। তো সে যাই হোক, এবার আমরা জামা দেখা শুরু করেছি। এই জামাটা আমি অনলাইনেও দেখেছিলাম, কিন্তু এখানে 1000 টাকা দেখাচ্ছে, একটু বেশি দাম দেখাচ্ছে। আমরা সেটাকে মানে স্কিপ করে আগে চলে গেছি। তো সে যাই হোক, এগুলো তোমরা টপ দেখছিলাম, টপের কালেকশানগুলো খুব একটা বাজে দেয় না ওরা। ওখানে 99 থেকে টপ শুরু হয়, কিন্তু তুমি যদি একটু হেভি হও তা তোমাকে একটু দামি টপ নিতে হবে। আর তুমি যদি হেভি না হও, মানে ম্যাক্সিমাম আমার মতন একটু রোগা পাতলা হও, তাহলে আমি বলবো 99-এর টপ পেয়ে যাবে, একদম কনফার্ম। চোখ বন্ধ করবে, পেয়ে যাবে। কাউন্টারে, মেয়েদের কাউন্টারে পেয়ে যাবে, বাচ্চাদের কাউন্টারেও তোমাকে যেতে হবে না, মেয়েদের কাউন্টারে পেয়ে যাবে। সে যাই হোক, এটাও ভালো লাগছিলো। আমার না সত্যি কথা বলতে লাইট ওয়েটের মধ্যে না কালারফুল জিনিসগুলো, মানে টপ বলো, লং, যাই হোক, কুর্তি ফুর্তি সব ভালো লাগে। তো আমার এই ড্রেসটা খুব ভালো লাগছিলো। তো সে যাই হোক, নিতে গেছিলাম। তো আমরা হচ্ছে আমাদের কুর্তি, মানে আমি যেহেতু কাজের জন্য কুর্তি নিতে গেছিলাম, সেই জন্য যাওয়া বিশালে বিশালে এই জন্যই যাওয়া হয়ে গেছিলো। তো সেই জন্য ভাবলাম যে যখন এসেছি, যখন সব কিছু দেখাটাই দরকার, টপ ফপও যদি বাই চান্স ভালো লেগে যায় বা অন্য কিছু ভালো লেগে যায়, তবে পাস্তা ওখানে একটু সস্তা পাওয়া যায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখছিলাম। দেন আমরা চলে গেছিলাম যে জিন্সের কাউন্টারে। তো জিন্সের কাউন্টার থেকে তো জিন্স কেউ নেওয়ার মতন ছিল না, কারণ সামনেই হয়তো ওই তোমার বিশ্বকর্মা পুজো সামথিং আসছিল, মানে কয়েকটা মাস পরে আসছিল। মানে আমি এমন টাইমে যখন গেছিলাম, মানে এটা বিশ্বকর্মা পুজোর আগের ভিডিও। তো সেই জন্য ভেবেছিলাম যে আমি একটা সব হোয়াইট কালারের কুর্তি দেখেছিলাম, তো ওটা ভেবেছিলাম কিনবো। সে যাই হোক, কোনো রকমভাবে কেনা হয়নি, অনলাইন থেকেই কিনে ফেলেছিলাম। সঙ্গীতা আবার লেখা পড়ছে কোনটা নিলে মানে ফ্রি পাওয়া যাবে বা কিছু কম টাকায় পাওয়া যাবে, ও ফার্স্টে ওই সব দেখছে। সে যাই হোক, কিন্তু এই জিনিসগুলো ভালো, জানো, আমাদের আমাদের মধ্যে এই জিনিসগুলো হয়। এই, এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে, ঠিক আছে, তুই এক প্যাকেট নিবি, আমি এক প্যাকেট নেবো, তুই খাবি তো আবার এটা, নিবি তো আবার এটা, এই সব চলে যায়, তো বেশ ভালো। আর সত্যি কথা বলতে, মানে আমার খুব হালকা কালারের মধ্যে না জিনিস পরতে দেখতে ভালো লাগে। তো আমি সব সময় না, মানে এত লাইট কালার খুঁজি, এত লাইট কালার খুঁজি, মানে কি বলবো, কিছু বলার নেই। খুব লাইট কালারের জিনিস আমার খুব ভালো লাগে, ডার্ক কালারেরও ভালো লাগে, কিন্তু আমার লাইটটা একটু বেশি চোখে ওখানে কেন নয় পড়ে। তো সঙ্গীতা দেখছে, সঙ্গীতা এইটাও দেখেছিল, কিন্তু এইটা আমি ভাবছিলাম নেব, কিন্তু হাতাটা ছোট,
হাতাটা সরু না, আমার ভালো লাগছিলো না। আমার ম্যাক্সিমাম হাফ হাতাটা তো দরকারই, কারণ আমি রোগা তো। সবাই এত বলে তুই খাস না খাস না, আমি বলছি না, আমার সময় হলে ঠিক আমি মোটা হয়ে যাব। এত ভাবনা চিন্তা করতে হবে না, আমার তো এমনি কোনো প্রবলেম হচ্ছে না, তাও সবাই আমাকে নিয়ে বেশি কনসার্নড যে আমি কেন এত রোগা। সে যাই হোক, তো আমার এমনিও আমার এই যে এই কুর্তিটা সঙ্গীতা যে দেখছে, তো এই কুর্তিটা আমি ভেবেছিলাম নেব। এই দেখো সঙ্গীতা আমাকে ভিডিও করে দিচ্ছে যে দেখ দেখ দেখ, তুই দেখ, কারণ তুই যদি ক্যামেরা নিয়ে কন্টিনিউ কুর্তি দেখিস তাহলে তোর আর কুর্তি পছন্দ হবে না। তুই একটা কাজ কর, তুই দেখে নে যে তোর কোনটা পছন্দ। কিন্তু আমার না এই ইয়েলোটা ভালো লেগেছে। আমি ভাবছি যে এখন তো মানে ডিসেম্বর চলে আস্তে আস্তে যাচ্ছে, মানে নভেম্বরের লাস্ট চলছে, লাস্ট উইক বলবো, মনে হয় লাস্ট উইক চলছে হয়তো। যাই হোক, আমার ওই কুর্তিটা পছন্দ, আর ওরকম টাইপেরই একটা হালকা কালারের দেখে এসেছে। আমি ভাবলাম যে দেখে আছে 200 টাকা দাম, মানে 199 দাম, তা দেখি আরও যদি কালেকশান ওঠে। তো আমি ভেবেছি রিসেন্ট এই আর 10-15 দিনের মধ্যে আমি যাব, তো ওই কুর্তিটা নিয়ে আসবো, তো আর একটা কুর্তি হয়ে যাবে। কারণ আমার না সত্যি কথা বলতে এরকম হালকা পাতলা কুর্তি ভালো লাগে। আর এখন তো হালকা পাতলা কুর্তি পরে নেবো আর জ্যাকেট পরে নেবো, হয়ে যাবে। আর দেখো এই ব্ল্যাক কালারের কুর্তিটাও আমার খুব বেশ ভালো লাগছিলো। দেন তোমাদের আমি দেখাচ্ছি, দেখো ওই মানে আমি যেহেতু হাইটে শর্ট, তো আমার পুরো কভার হচ্ছিল না কুর্তিগুলো। একটু দূরে গিয়ে আমি যখন ওই মানে কুর্তির দিকে ফটোটা নেব, তখন অনেকগুলো জিনিস দেখা যাবে। মানে কি বলতো, আমি সামনে থাকলে না জিনিসগুলো আসতে চায় না, ক্যামেরায় বন্দি হয় না। তো দূরে গিয়ে যদি আমি ক্যামেরাটা যখন ধরবো তখন সব বন্দি হয়ে যায়। এই জন্য বলেছি সঙ্গীতা তুই ক্যামেরাটা আজকে ধর, কারণ এই যে এই কুর্তিটা দেখছি, এই কুর্তিটা আমি নিয়েছি। আর মা সত্যি কথা বলতে এই কুর্তিটার দাম জানে হচ্ছে 200 টাকা। আর এটা আমি কিনেছিলাম 400 টাকা দিয়ে। মা সেটা মানে গেস করতেই পারেনি। মেন কথা, ট্যাগও দেখেছে, মা হয়তো ট্যাগও খেয়াল করেনি। সে যাই হোক, আমার আমার পক্ষে ওটা খুব ভালো বিষয় যে মা বুঝতে পারেনি, নাহলে মা বলবে হ্যাঁ তুই 400 টাকা দিয়ে কিনে নিয়েছিস। মা তো সবসময় এরকম কথা বলে। এই দেখো সঙ্গীতা তাও একটু ক্যামেরাটা ধরেছে বলে কত সুন্দরভাবে কুর্তিগুলো দেখা যাচ্ছে। এখানে কালারফুল কুর্তিগুলো এত মিষ্টি লাগছিলো, এত মিষ্টি লাগছিলো। আর এখানে তুমি না মানে প্যান্টগুলোও খুব সস্তায় পেয়ে যাবে। আমি মনে করি আমি এর আগেও প্লাজো প্যান্ট নিয়েছিলাম, অনেক সস্তায় পাওয়া যাবে। মানে তুমি 299-এর মধ্যেও তুমি প্যান্ট পাবে, এইটুকু স্কার্টও পাবে আমি বলবো। তো মানে এমনি আমি এর আগে স্কার্টও নিয়েছিলাম ওখান থেকে, খুব ভালো। বিশালে একটু সস্তায়, মানে আমি এর আগেও তোমাদের বিশালের ভিডিও দিয়েছি কি দিইনি ঠিক মনে নেই। বিশালে অনেক সস্তায় জিনিস পাওয়া যায়, যে মানে এমন না যে ওখানে হাইফাই লোকেদেরও জিনিস পাওয়া যায় না। কিন্তু আমি মনে করি অনেক মধ্যবিত্ত ঘরের থেকে যাওয়া যায়, মানে আরও দেখো বড় লোকরাও যাবে, মধ্যবিত্ত ঘরের লোকরা যাবে, কিন্তু এখানে অনেক জিনিস সস্তায় তুমি পাবে, যে না মধ্যবিত্ত ঘরের লোকেরাও সেখান থেকে কিনতে পারবে, এইটুকু গ্যারান্টি দিতে পারবো। দেন আমরা চলে গেছিলাম বিস্কুটের কাউন্টারে, মানে বিস্কুটের কাউন্টার বলতে এটা গ্রসারির কাউন্টার। তো বিস্কুটটাই মেন চোখে আগে পড়ে। তো সবাই দেখবে যে বারবানটা কোথায়, কারণ এখানে বারবানটা হচ্ছে 5টা নিলে যেরকম 17 টাকা করে ওরা ফেলছে, 5টা নিলে ওরকম ওই 17 × 5 করো, দেন ওই টাকাই মানে 17 টাকা বা 18 টাকা মানে পড়ছে 5টা বিস্কুটের প্যাকেট, ঠিক বলতে পারবো না। এরকমই সস্তায় পাওয়া যাচ্ছে। তারপরে তেল ওরা একটা কোম্পানিকে ধরে রেখেছে, কি জানি কোম্পানিটা, কি ক্রপ, কি কি জানি, তার আমি দেখতে পেলে এই যে ফার্স্ট ক্রপ কোম্পানিটাকে ওরা মানে এক একটা হয় না, মানে এটার একটা কোম্পানি। যেমন আমরা যদি বিগ বাস্কেট থেকে যখন জিনিস কিনি, যেমন হয় না বিগ বাস্কেট থেকে বিবি রয়্যাল, তারপরে এরকম মানে হয় না বিগ বাস্কেটের একটা নিজস্ব কোম্পানি, যেমন টাটা, তো বিবি রয়্যাল, তারপরে আরও এটাই মনে হয় বিবি রয়্যাল সামথিং এই কোম্পানিটা থাকে। সেরকম এখানেও ফার্স্ট ক্রপের তেল, তারপর বিস্কুট, আরও ম্যাগি, এই সব জিনিস তুমি পেয়ে যাবে। মানে ফার্স্ট ক্রপের এই সব জিনিস ওরা দেখেছি। এই যে এই দেখো ফার্স্ট ক্রপ বলে লেখা ছিল ডান দিকে। তো এখানে তুমি চাল ডাল ফরচুনের এর মানে তেল ফেল চা, এখানে দেখো ফার্স্ট ক্রপের কত জিনিস, মানে ডাল থেকে শুরু করে অনেক অনেক কিছু রয়েছে। আমি এখনও পর্যন্ত মানে ফার্স্ট ক্রপের কিছু জিনিস ট্রাই করিনি, এখনও পর্যন্ত মনে হচ্ছে ট্রাই করিনি, কোনোদিনও তো নিয়ে আসিনি।
না না, একটা ট্রাই করেছি, সরি, এইমাত্র এটা দেখে মনে পড়েছে। হ্যাঁ, আমি মনে হয় ফার্স্ট ক্রপের এই সেটা কি বলে এটাকে, তোমাদের দেখো ভুলেও যাই, মানে এই একটা স্বভাব। আর ভুলতে হয়, ভিডিওর সময় ভুলতে হয়। এই টমেটো সসটা মানে ইউজ করেছিলাম হয়তো, মেবি। এখানে ম্যাগি তুমি সস্তায় পেয়ে যাবে, মানে কিছু কিছু জিনিস সস্তায় আছে গো। মানে তেলও বলতে পারি, তেলটাও সস্তায় পেয়ে যাবে, কারণ তুমি যদি ওখানে অনেক কোম্পানিতে তেল থাকে। ফার্স্ট ক্রপেরটাও ওরা অনেক সস্তায় দেয়। তো বিস্কুটের মধ্যেও তুমি সস্তা পাবে আমি বলবো। তারপরে বিশেষ করে এই বারবানটা বেশি সস্তায় পাবে। কেকটা আমি ঠিক বলতে পারছি না, কেকটা আমি কোনো দিন নিইনি। এই বিস্কুটগুলো যে দেখাচ্ছে না, টোস্ট বিস্কুটগুলো, তারপরে তোমার হচ্ছে 50-50 বিস্কুটগুলো, তারপরে এরকম আর টোস্টের মধ্যেও পাবে, রাস্কেটের ওই সবের জিনিসগুলো সস্তা পাবে। আর এই যে এখানে দেখছে যে ফিনাইলগুলো, এগুলো অনেক 3-4টে করে থাকে। এই 3-4টে করে বিক্রি করে, মানে বিক্রি যখন হয়, মানে যখন ওদের সেল হয়, তখন এটার মধ্যে একটা এমআরপি দেওয়া থাকে, অনেক সস্তায় পাওয়া যাবে, আমি মনে করি অনেক সস্তা আছে। তারপরে তোমাদের বডি লোশন শীতকাল আসছে, অনেক কমে পেতে পারো, কিন্তু আমি মনে করি তার থেকেও যদি তুমি বাইরে যদি কোনো জায়গা থেকে নাও, সেখানেও তুমি কমে পেতে পারবে। কিছু কিছু জিনিস সস্তা আছে। টেডি বিয়ারগুলোর দাম আমি ঠিক বলতে পারবো না, ওই তো 400 টাকা লেখা আছে। সঙ্গীতার আবার টেডি বিয়ার তো খুব পছন্দ হয়ে গেছিলো। ও তো মানে আমি বললাম নিয়ে নে, এখানে অনেক ছোট ছোট স্মল টেডি বিয়ারও পাওয়া যায়, তুই নিলে নিতে পারিস। সঙ্গীতা এগুলো না দেখে ওর ডোমসের কি একটা দেখছিল, ডোমসের মনে হয় কি পেন্সিল ফেন্সিল দেখছিল। ওর দাদার মেয়েরা আছে তো, তো ওদের হয়তো লেখাপড়ার কাজে হয়তো মানে ওই আঁকার জন্য রং পেন্সিল দরকার, তো ওই ডোম পেন্সিলগুলো, ডোমের যে পেন্সিল ফেন্সিলগুলো, পেনেও সস্তা ছিল। পেন মনে হয় 99-এর মধ্যে ওই এক বাক্স মনে হয় পেনগুলো দেখাচ্ছিল। তো মোটামুটি সস্তাই ছিল। এ দেখো আমরা গ্রাউন্ড ফ্লোরটাকে কমপ্লিট করে দেন আমরা চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। আর এই বিশালটায়, মানে কামারহাটি যে বিশালটা, সেটা তোমার হচ্ছে দুটোই ফ্লোর, মানে একটা গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর, এই দুটো ফ্লোরই আছে, আর কোনো ফ্লোর নেই। তো নিচের ফ্লোরেতে এত জিনিস, আর গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে ছেলেদের কাউন্টার, তোমার বাসনটা আর ট্রলি ফলি এইসব জিনিসই জাস্ট রয়েছে। আর ওই তুমি মানে ঘরের যে হোমের যেই জিনিসগুলো পাওয়া যায়, সেই জিনিসগুলো। কিন্তু না, সত্যি কথা বলতে না, আমি একটা কথা বলছি, মন থেকে বলছি, আমার ইচ্ছা করছিল না কামারহাটি বিশালে যেতে। কারণ কি বলতো, এখানে না বড্ড জিনিসগুলো অগোছালোভাবে রাখা থাকে, মানে কোনটার ওপর কী এমআরপি না, এটা বোঝা যায় না, যেটা আমাদের সোদপুরের বিশালে ভালো করে বোঝা যায়। তো আমার ইচ্ছা করছিল না যে যেতে, মানে যাওয়ার পর আমি জাস্ট যা রিয়েলাইজ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি ইচ্ছা করছিল না যেতে, কিন্তু বলবো যেটা যেটা তোমার ইচ্ছা করবে না, সেই জিনিসটাই তোমার কাছে আমি মনে করি ভালো হবে। কারণ কেন জানো বলছি কথাটা, আমি এতটা টাইম ধরে ভিডিওটা করছিলাম, মানে ম্যাক্সিমাম 1 ঘন্টার কাছাকাছি, বা তার হাফ অ্যান আওয়ার ভিডিওটা হয়েছে। তো কোনো সময় একটা লোকও কোনো সময় বলেনি, সব মানে দেখো ওদের মধ্যে তো যারা কাজ করছে তারা তো দেখছে না জিনিসটা, যে মেয়েটা ভিডিও করছে, মেয়েটাকে বন্ধ করি বা কিছু করি, যাই হোক আমি ভিডিও করছি, একবারও মানে বলেনি আমাকে যে না তুমি ভিডিওটা বন্ধ করো। এই জিনিসটা কখন হয়েছে, এই জিনিসটা যখন আমি সোদপুরের বিশালে গেছিলাম, তখন আমাকে বলেছে যে ম্যাডাম ম্যাডাম প্লিজ, যখন আমি জুতোর সেকশানটায় গেছিলাম, সেকেন্ড ফ্লোরে, হ্যাঁ জুতোর জন্য গেছিলাম, তখন আমাকে বলছিল যে ম্যাডাম ম্যাডাম, যে ভিডিও করা যাবে না, আপনারা ভিডিওটা বন্ধ করুন। এই জিনিসটা হয়তো খারাপ লাগে, কিন্তু কি করব, তখন তো আর ঝগড়া করতে পারছিলাম না। তো আমি ভাবলাম যে না থাক, ওদের সাথে তর্কাতর্কি করে লাভ নেই, হতেও পারে কিছু ওদের প্রবলেম ইস্যুও হতে পারে, তো বেকার ওখানে সিন ক্রিয়েট করে তো লাভ নেই, তো যেন আমি বন্ধ করে দিয়েছি। কিন্তু এই জিনিসটা আমি দেখলাম, যে এই জিনিসটাকে তুমি তুচ্ছ করবে, সেই জিনিসটাই তোমার কাছে কাছে চলে আসবে। তো ভালো লাগে এই সব জিনিসগুলোই, আর কিছুই না। তো সঙ্গীতা অ্যাট লাস্ট এত কিছু দেখার পরও কিছু কেনেনি, ওকে কিছু বলার নেই আমার। আর আমি তখন বললাম যে তুই নিয়ে নে, তুই এই রং পেন্সিলের বাক্সটা নিয়ে নে, বাইরে যার দাম আছে, ক্যামেল না ওই
ছোটো ছোটো শিশিগুলোর, জানি না ওটা ক্যামেল কোম্পানি না অন্য কোম্পানির, আমি ঠিক মনে নেই, কিন্তু যা বিক্রি হয় ওটা 20 রুপিস করে বিক্রি হয়। এখানে মনে হয় 6টা দিচ্ছে না কটা দিচ্ছে, অনেক কমে দিচ্ছে, অফারে ছিল। তো আমি ওকে বললাম নিয়ে নে, ও নিল না, ও বেশি বোঝে, নিল না, বলে ভালো হবে কি না। আমি যে তাতে কী হয়েছে, ভালো না হলে হয়তো খারাপ হবে, এটাই তো ফ্যাক্ট, তো নিয়ে নে। ও নেয়নি। সব কিছুই যদি তোমার ভালো হয় তাহলে খারাপটা কোথায় যাবে, মাটির তলায়? তা তো হবে না। তো ও নেয়নি। সে যাই হোক, আমরা আস্তে আস্তে এগালাম। এগুলো ওটা জিজ্ঞেস করছিলো এটা কি, আমি বললাম এটা দিয়ে মনে হয় যে একটু একটু করে বের করে হয়তো কিছু বানায়, এটাই হবে হয়তো, সবাই কি ক্ল্যাম না কি বলে। আমি তো আগে জানতাম না, তারপর দিদিভাইয়ের যে মেয়ে আছে ও আমাকে বলেছিল এটা এই জিনিস। তো আমার নামটা সঠিকভাবে মানে মনে ছিল না। এই দেখো এখানে স্কেচ পেনও দিচ্ছিল, ও নিল না, কিছু বলার নেই। সে যাই হোক, আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আর এখানে তো তুমি যাও না, মানে কিছু বলার নেই। ছেলেগুলো মানে এত দুষ্টু, এত দুষ্টু, এত দুষ্টু। ওখানে ব্যাট বল খেলা শুরু করে দিয়েছে, মানে এখানের কাউন্টারে না ব্যাট বল সবই পাবে। তো ওরা আবার নিয়ে মানে ব্যাট বল খেলা শুরু করে দিয়েছে। কিন্তু আমি শুধু একটা জিনিসই ভাবলাম, আমি তোমাদের বলছি, আমি একটা মানে একটা ফার্স্ট ফ্লোর থেকে একটা বোতল নিয়ে এসেছিলাম। তো সঙ্গীতা প্রথমে বলল যে একটাই নেব, বা 3টে নিয়ে এসেছিলো, আমি নিয়েছিলাম একটা, সঙ্গীতা 2টো নিয়েছিল। তো সঙ্গীতা বলল যে আমি একটা নেবো না, চা সয়লি তুই ওটা ফেরত দিয়ে আয়, রেখে আয়। আমি ভাবলাম যে থাক, অতটা দূর যাবো ওপরে বা কাউন্টারে ফেরত দেবো। আমি বললাম না থাক, তাহলে এখানে গ্রাউন্ড ফ্লোরেই একটা কোনো জায়গায় রেখে দিই। আমি জাস্ট রেখে আমি ভাবলাম যে না ঠিক আছে, তাহলে আরটা বোতলও নিয়ে আসি, 3টে নিয়ে আসি, যদি না আনি তারপরে ভাবা যাবে যে ফেরত দেবো কি দেবো না। ও বাবা, রেখে আসতে না আসতেই বোতলটা কিছু বলার নেই। সে যাই হোক, কপাল খারাপ, বোতলটা কেউ হয়তো পছন্দ হয়েছে, এখান থেকেই তুলে নিয়ে গেছে, আর ওপরের ফ্লোরে হয়তো সে ওঠেনি। এই হবে ব্যাপার। দেন আমরা চলে যাচ্ছি, এইসব দেখো, এইসব ঘরের সব জিনিসপত্র ডান দিকে অনেক কিছু পাবে, বাসন মাজার স্কচ ব্রাইট থেকে ডাস্টপ্যান থেকে। দেন এখানে সস্তাও আছে, আমি যেটা রিসেন্টলি একটা স্কচ ব্রাইট নিয়ে এসেছিলাম, তারপরে ভাইপার, তারপরে তোমার হ্যাঙ্গার, এই সব জিনিস এই সাইডে। তারপরে ছেলেদের মোজা, মেয়েদের মোজা, এই সব জিনিসগুলো তুমি এখানে সস্তায় পেতে পারো। দেন ছেলেদের কাউন্টারে গিয়ে সঙ্গীতা হয়তো একটা, ওর দাদার জন্য হয়তো একটা জামা নিয়েছিল, আর তোমার হচ্ছে ইসে নিয়েছিল, আর কি নিয়েছিল, গেঞ্জি নিয়েছিল নাকি দুটোই জামা নিয়েছিল। তো এখানে ট্রলির দামও মোটামুটি অ্যাভারেজ কমে পেয়ে যাবে মোটামুটি। এবার আমি তো ট্রলির দিকে খুব একটা বেশি তাকাই না, তো আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমি মনে করি অনেকেই ট্রলি নেয়, তারপরে ইন্ডাকশান ফিন্ডাকশান, তারপরে তোমার হচ্ছে ওটাকে কী বলে, মিক্সার গ্রাইন্ডার, এইসব জিনিস অনেক সময় শনিবার দিনকে রবিবার দিনকে ধামাকা সেল থাকে, তো সেদিনকে গেলেও তোমরা কমে পেতে পারো। আমি মনে করি অনেকেই সস্তায় থাকে। তো দেন আমরা চলে গেছিলাম পর্দা দেখতে। তো আমি ভেবেছিলাম যে একটা পর্দা কিনবো। তো আমার তো সেরকম একটা বাজেট ছিল না বলে আমি সেটা নিতে পারিনি। তো আমার এই পর্দাটা নেওয়ার খুব ইচ্ছা আছে, দেখা যাক, এখন না নিই পরে নিশ্চয়ই কোনো দিন বাজেট থাকবে তখন নিয়ে নেব। তো এখানে দেখো কত জুতো ছিল, কত জুতো রাখা। আমি মনে হয় সেদিনকে একটা জুতো নিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা জুতো নিয়েছিলাম, আমার পায়ের সাইজের হয়ে গেছিলো বলে, মানে কি বলবো, মানে কপাল, সেদিনকে হয়তো পায়ের সাইজের ছিল। দেন আমি ওইখান থেকে একটা জুতো নিয়েছিলাম। আমি হয়তো ভিডিওতে ক্যাপচার করতে পেরেছি কি পারিনি ঠিক মনে নেই, কিন্তু আমার হয়ে গেছিলো। তো এখানে সব কুশনগুলো সঙ্গীতা দেখাচ্ছিল। আর এই দেখো এইখানে কফি মাগগুলো দেখো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে আছে, কিন্তু ডিজাইনগুলো দেখো এত সুন্দর, এত সুন্দর। এগুলো নর্মাল 29-এর মধ্যে তুমি পেয়ে যাবে, কিন্তু এই দেখো এই কফি মাগগুলো এত সুন্দর, ভীষণই সুন্দর। আমার তো বেশ ভালো লেগেছিলো কফি মাগগুলো, কিন্তু দামটা হয়তো বেশি ছিল হয়তো। তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, আমি বললাম তো নেওয়ার কথা সঙ্গীতাকে, সঙ্গীতা একটা নিলে আমি একটা নিয়ে নিতে পারতাম, কিন্তু সঙ্গীতা বললো না, নেবে না। সঙ্গীতা একটা 29-এর মনে হয় নিল, তো সেই জন্য আমার আর নেওয়া হয়নি। এটা মনে হয় একটু বেশি দাম ছিল, 100 টাকা না কত ছিল।
আর তুমি যাই বলো, বিশালে সব থেকে জিনিস সস্তা হচ্ছে এই যে এই বাসন কাসনের জায়গাটা, মানে এত সস্তা এত সস্তা, মানে অনেক কিছু পাওয়া যায়। মেন কথা, ওরা একটা দাম ফেলে, তারপরে হচ্ছে বিশালের একটা অফার থাকে। ওটাতেই যখন আমরা দেখি বিশালের অফার প্রাইস এটা, তখন অনেক সস্তায় পাওয়া যায়, তো অনেকটা লাভও হয়ে যায়। এ দেখো সঙ্গীতা আবার এই ব্ল্যাক কালারের, এই সঙ্গীতা দেখছিল না, ওটা আমি দেখছিলাম, কিন্তু একটু অতিরিক্ত দাম ছিল, ওইটুকু কফি মাগ এত দাম, সেই জন্য থাক, তুমি তোমার জায়গায় থাকো, আমরা এগাই। তো এখানে অনেক কিছু, মানে কোনটা থেকে কোনটা দেখে শেষ করবে, এগুলো আমার ঘরে অনেকগুলো আছে। এটা রয়েছে, এই গোলটাও রয়েছে। তো এগুলো আমি আগে যখন বিশালে যেতাম তখন তো এই ভিডিও আর বানাতাম না, সেই জন্য মানে তোমাদের কাছে তুলে ধরা হয়নি। এগুলো আমার ঘরে, মানে বিশাল থেকে অনেক জিনিস আমার ঘরে আছে। যেমন তুমি বলতে পারো যে বিশালের থেকে এই যে আরে ওটাকে কি বলে, প্লেট, ওই প্লাস্টিকের প্লেট না, ওই তোমার হচ্ছে চীনামাটির প্লেট, তারপরে বাটি, তারপরে এই যে এইটার মতনই একটা সেম দেখতে এরকম, মানে যা রাখো তুমি, পেন রাখতে পারো বা চিরুনি ফিরুনি যা কিছু রাখার, বা তুমি ব্রাশ ফ্রাশ রাখার মতন, এগুলো অনেক বাস্কেট আমার কাছে আছে। মোটামুটি মোটামুটি সস্তায়ও আছে, বলবো না মিথ্যা কথা, অনেক সস্তায়ও পাওয়া যায়। এই যে কন্টেনারগুলো দেখছো, এক একটা আছে 40 টাকার মধ্যে 4টে কন্টেনার, ছোটো ছোটোগুলো। তারপর এক একটা আছে 60 টাকার, আমি এরকমও হয়েছে 60 টাকার 3টে কন্টেনার এনেছিলাম। এগুলো আগেকার, কিন্তু এখন ওটা সেটা 99 টাকা হয়ে গেছে, দুটো হয়ে গেছে 99 টাকায়। মানে মোটামুটি অনেক সস্তায় জিনিসগুলো পাওয়া যায়। দেন আমি এই যে এইগুলো যে দেখছো, এগুলো আমি একটা নিয়েছিলাম, মানে এই 6টার সেটে নিইনি আমি, ম্যাক্সিমাম 2টো সেট নিয়েছিলাম। একটা ওই সবজি সবজি টাইপের একটা আপেলের মতন, ওইটা আমি নিয়েছিলাম। ওটা হয়তো আমার থেকে 45 না 39 নিয়েছিল, ওটা আমি একটা নিয়ে নিয়েছিলাম। তো এটাই হচ্ছে, এখান থেকে আপাতত এই কাউন্টার থেকে আমি এটাই নিয়েছি, আর মনে হয় কিছু নিইনি। তো দেখছিলাম আর কি কি পাওয়া যায় কি পাওয়া যায় না। তো সঙ্গীতা, জানি না এটা আমি ক্যামেরা ধরেছি না সঙ্গীতা ক্যামেরা ধরেছে, সঙ্গীতার মতন বকবক করতে থাকে, আর এদিকে আমি ক্যামেরাটা কোথায় ধরেছি যে আমার নিজেরই মনে নেই। সে যাই হোক, আস্তে আস্তে আমরা এবার এগাচ্ছি, কিন্তু ডিসাইড করছি নেবো কি নেবো না, সেই জন্য ওইখানেই আমরা থমকে দাঁড়িয়ে রয়েছি। ওইটাই বললাম, দেখো ক্যামেরা কোথায়, আমরা কোথায়, আর জিনিসগুলো কোথায়। তাই দেখো এই যে এইগুলো দেখছো, আমি মনে করি এই এই হোয়াইটগুলো নিও না, কারণ হোয়াইটগুলো আমি ঘরে লাগিয়েছি না, অতটা আমার মানে ভালো যায়নি, কিন্তু ওই আপেলেরটা এখনও ঝুলে আছে। তো ওই জন্য এটা এটা 2 কত কেজি লেখা থাকে, ওয়েট নেওয়া যায়, এটা 1 কেজির ভার নিতে পারবে, এটা আবার 1 কেজির ভার নিতে পারবে। আর আমি যেটা এনেছি 2 কত জানি, 0 হয়তো হবে, তারপরে আর কিছু লেখা নেই হয়তো। তো ওইটুকুই ওরা ভারটা নিতে পারবে। দেন আমার ডিসাইড হচ্ছিল যে কোনটা নেব আর কোনটা নেব না। এই যে এখানে দেখো অনেক অনেক, মানে এই যে, মানে এটা কি বলবো, মানে পুতুলের মতন দেখতে ছিল। ফার্স্টে ভেবেছিলাম এটা নেব, তারপরে ভাবলাম যে না থাক, আপেল আছে, আপেলটা নিই নি। আমি অনেক খুঁজে 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 গেলে আমি সঙ্গে থেকে বলছি এনে তুই ফোন ধর, আমি খুঁজছি কোনটা পাই। দেন আপেল নিয়েছিলাম আমি। দেনে দেখো এখানে আমার গ্লাস, তারপরে তোমার বোতলগুলো, এই যে এই কাউন্টার থেকে আমরা দেখে আমরা একটা, এই যে জলের বোতলটা দেখছো, এই জলের বোতলটা 3জনের জন্য 3টে নিয়েছিলাম। সঙ্গীতা নিয়েছিল দাদার ছেলের জন্য, ছেলে না মেয়ের জন্য, আর আমি নিয়েছিলাম আমার জন্য। দেন ওই একটাই পায়ে রাখতে গেছিলাম, দেন ধা হয়ে গেছিলো। তারপরে মনে হয় পিয়াদির জন্য ওই কন্টেনার যেই বাটিগুলো দেখছো এগুলো, তো এগুলো সঙ্গীতা বলছিল নিবি, আমি বলছি না এগুলো আমি আর নেবো না। পিয়াদির জন্য মানে হয়তো নিয়েছিলাম, ভালো হয়েছিল, পিয়াদি বলেছিল খাওয়ার এটাতে ভালোই থাকে, তুই নিলে ওই বাটিটা নে, ওই ডিজাইনটাও সুন্দর, ওটা ভালো লাগছিলো দেখতে। কিন্তু ওই যে আমি ওকে 10-12টা জিনিস ওকে দেখালো, ও সেটা নেবে না ভালো জিনিসটা। আমি বলেছি আমি, হয় না যে রিভিউ দেখেছে যে না ওই জিনিসটা হয়তো ভালো, নে। ও মানে আমি রিভিউ দিচ্ছি তাও ওর জিনিসটা নিতে চাইছে না, ও অন্যদিকেই ছাক। সে যাই হোক, ওর যেটা পছন্দ তো ও সেটাই নেবে, যত যদি আমি 1000বারও বলি তাও ও শুনবে না। তো সেই জন্য ওর ওপরই ছেড়ে দিয়েছিলাম, নে যা তোর যেটা পছন্দ তুই সেটাই নে, আমার আর কিচ্ছু বলার নেই। দেন আমরা
এই এই কন্টেনারগুলো সত্যিই ভালো। 100 টাকা নিয়েছিল, কিন্তু ভালো ছিল কন্টেনার, মানে জিনিসগুলো ভালো থাকে। তো আমার তো বেশ মানে ইউনিক লেগেছে। আর ডিজাইনগুলো একদমই খারাপ না, মানে ওই নতুনত্ব ডিজাইনও ছিল। আমি পিয়াজির জন্য এই কালারটা নিয়ে গেছিলাম, পিয়াজিকে বলেছিলাম ওই ওই কালারটা নিতে, ওই এই যে এই নীল নীল কালারটা নিতে বলেছিলাম। পিয়াজি বললো না, আমাকে এই যে এই মাস্টার কালার টাইপের যে কালারটা আছে এটা নিয়ে আসি। তো দেন আমরা আস্তে আস্তে ভাবলাম যে এগিয়ে যাই, কারণ সব কাউন্টারেও তো ঘুরতে হবে না, খালি একটা জায়গায় পড়ে থাকলে তো হবে না। না, এ দেখো সঙ্গীতা আবার এটা খুলতে গিয়ে মানে ঢাকনাটা খুলে ফেলেছিল না কি একটা করেছিল, না খোলেনি, একটা ওই জায়গায় গিয়ে ও ঢাকনা মাকনা কোথায় ফেলে দিয়েছিল জানি, ঠিক মনে পড়ছে না। আমি দেখেছিলাম তখন, আর ভিডিওতে নিতে পারিনি। সে যাই হোক, ও ঢাকনাটা এমনভাবেই ফেলেছিল ওই কাউন্টার থেকে পরের কাউন্টারে ঢুকে গেছিলো। দেনে দেখো ও সেট দেখছিল বোতল আর তোমার হচ্ছে টিফিন কারি। তো এগুলো ভালো, খারাপ না। তুমি যদি কাউকে গিফট করতে চাও জন্মদিনে ছোট বাচ্চাদের, আমি মনে করি ঠিক আছে, একদমই খারাপ না। নর্মাল যদি 100 টাকার মধ্যে একটা ছোট বাচ্চাকে যদি জিনিস দিতে চাও, অনেক সময় হয় না চকলেটের সেলিব্রেশনে যাও, আমি মনে করি এটা বেটার, যে বাচ্চাগুলো স্কুলে নিয়ে যাবে, টিফিন কারিও পাচ্ছে, সেখানে জলের বোতলও পাচ্ছে। তো ভালো, খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। নিয়ে নিলে মানে মোটামুটি ঘরে যদি স্টক করে তুমি রাখো তাও মনে করি বেটার। কারণ জন্মদিন তো বলে কয়ে আসে না, ছোট বাচ্চা আর বড় বাচ্চা সবাই এক, মানে তাই বলে ছোট বড়দের জন্য কিছু জিনিস প্রেফার করে, কিন্তু আমি মনে করি ছোটদের জন্য এইসব জিনিসগুলো মানে বেশি ভালো মোটামুটি। এ দেখো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, আবার মানে কী দেখছে আমি জানি না। আর আমার খুব পছন্দ ছিল এই যে এই জিনিসটা আনার, তো আমি আনতে পারিনি, কারণ এখানে একটু অতিরিক্তই দামটা দেখাচ্ছে। তো আমি জানি না কেমন হবে কি না হবে না, কিন্তু আমার ইচ্ছা আছে এরকম জিনিসগুলো আমি নেব। তো দেখা যাক কবে হয়। সেদিনকে বাজেট ছাড়া গেছিলাম, সেই জন্য কি বলবো, অনেক কিছু নিতে পারিনি। তো আমাকে যেতেই হবে এর মাঝে। তো আমার বেশ ফুলের জিনিস খুব ভালো লাগে ঘরে, কিন্তু দেখা যাক, ভগবানের কৃপায় পরে যাই, তখন টাকা থাকলে নেব। দুটো তিনটে জিনিস তো স্টক করে গেছি যে এই জিনিসগুলো নেব। দেন আমরা চলে যাচ্ছি কোথায় আমি নিজেও জানি না, সে যাই হোক যাই, তারপরে আমি দেখছি কোথায় যাচ্ছি। মানে ক্যামেরাটা কীভাবে না কীভাবে ঘুরছে, আমি জাস্ট মানে কিছু বলার নেই, ক্যামেরা কোথায় আর আমরা কোথায়। তো সঙ্গীতা ওদিকে ঘুরছে, সঙ্গীতা দেখছে কি পছন্দ হচ্ছে কি হচ্ছে না। তো এই কাউন্টারে এসেই মানে আমি জুতো দেখেছিলাম আমার জন্য, দেন আমার পছন্দ হয়ে গেছিলো, দেন আমি নিয়ে নিয়েছিলাম জুতোটা। ওই ওই দাঁড়া এক সেকেন্ড, এই যে ইয়েলো কালারের এই যে এই মহিলাটা যে দাঁড়িয়ে আছে, এই যে এনার পিছনে যে সঙ্গীতা এইমাত্র হাত দিল, ওই ওই জুতোটা এই যে ওপরের একদম, ওটা পুরো একদম নরম জুতোটা, ওই জুতোটা আমি মানে নিয়েছিলাম। তো আমার সাইজের মধ্যে আমি পেয়ে গেছিলাম বলে আমি তো ভাই নিয়ে নিয়েছি। আর 500 টাকা নিয়েছিল, কিন্তু মানে সত্যি কথা বলতে চামড়ার জুতো, পরে বিশাল আরাম, না তোমার একটা ফোসকা পড়বে, না তোমার কোনো পায়ে কিচ্ছু হবে, এত সুন্দর মুলায়ম জুতোটা ছিল। বেশ আমার ভালো লেগেছিলো জুতোটা। আর পরে তুমি র্যান্ডম মনে হয়, আমি মনে করি পুজোতে না এই জুতোটা পরে যদি বেরাতাম না, আমি তো চুড়িদার পরি না, ফ্রক পরি, আর এই লং ফ্রক পরিনি পুজোর সময়, শর্ট ফ্রক পরেছিলাম। আমি মনে করি তুমি যদি লং ফ্রক পরো আর এই জুতোটা পরে যদি তুমি পুজোর সময় ঘোরো, আমি মনে করি তোমার পা ব্যথাই হবে না। সত্যি এতটা মুলায়ম, কোনো কষ্টই হচ্ছিল না। আমি অনেকবার পরলাম, তোমার সত্যি কোনো মানে অসুবিধাই হয়নি। দেন আমরা চলে এসেছি আবার সেই বাসন কাসনের দিকে। সঙ্গীতা এসেছিলো, আমি আসিনি, কারণ আমার ওই জুতো নেওয়া হয়ে গেছিলো, আর মোটামুটি আমার দুটো তিনটে জিনিস নেওয়া হয়ে গেছিলো কুর্তি ফুর্তি। তো সেই জন্য আমি আর কিছু দেখছিলাম না। তো বাজেটের মধ্যে অনেক কিছুই হয়ে গেছিলো আমার বাজেটে। এবার সঙ্গীতার তো কি বাপ রে বাপ, ও তো মানে 10টা জিনিস 100 বার দেখবে, তো ওর তাও পছন্দ হবে না, ও খালি দেখেই যাবে, নেবে না। আমার আবার কী বলতো, তুমি 10টা জিনিসের মধ্যে যদি দুটো জিনিস বা তিনটে জিনিস তোমার যদি মনে ধরে যায়, তুমি তাহলে সেটা নাও, তাও অসুবিধা নেই। তুই যদি না নিতে পারিস, তোর যদি পছন্দ থাকে তুই আমাকে বল, আমি দিচ্ছি, নে। ও তাও নেবে না, এই জন্য ওর মাথায় মনে হয় একটা খুশি মেরে দিই। সে যাই হোক, তো এখানে অনেক জুতো দেখা যাচ্ছিলো, তো জুতোগুলো ভাবলাম যে না থাক,
একটু বেশি বাচ্চা বাচ্চা হয়ে যাচ্ছে, আমার পায়ে ঢুকবে না, আর একটু ঢুকলেও বড় বড় হবে। সেই জন্য আমি ওটাকে স্কিপ করে চলে গেছি, আমার আর ভালো লাগছিলো না। জুতোগুলো একটু কেমনই জানি, মানে আমাকে বললে হয়তো ভালো লাগতো না, আর একটু অন্য স্টাইলের থাকলে আমি হয়তো ট্রাই করতাম। এগুলো অনেক বাচ্চাদের হয়ে গেছিলো, আমার অতটা ভালো লাগছিলো না। তো একটা জুতো তো নিয়েই নিয়েছিলাম, আবার কেন আর একটা নিতে যাবো? সেই জন্য ভাবলাম না, থাক, নেবো না, ছেড়ে দিলাম। দেন দেন আর কি নেওয়ার আছে, তো এখানে মোটামুটি জুতোর জিনিসগুলো, বাচ্চাদের জুতোগুলো সেল হচ্ছিল 99 টাকা করে। আর এইগুলো আমি ঠিক বলতে পারবো না কত টাকা করে, হয়তো তুমি দেখলে, ট্যাগ দেখলে বুঝবে যে কত টাকা করে। তো আমার সাথে মানে সেদিনকে নিশাদির দেখা হয়েছিল, নিশাদি আবার এই জুতোগুলো নিচ্ছিল, এই যে কাল যাওয়ার জন্য, এই যে পিঙ্ক কালারের যে দেখছিলে, ওই পিঙ্ক কালারের জুতোগুলো নিচ্ছিল। তো তখনই নিশাদির সাথে আমাদের দেখা হয়েছিল। দেন আমরা চলে গেছিলাম হচ্ছে, আমি সঙ্গীতাকে বললাম সব কাউন্টার তো ঘুরে দেখা হলো, চলো ওদিকে হচ্ছে, এটা হচ্ছে ডিম বয়েল করে না সেগুলো। এ দেখো 199-এর টাওয়াল, তো মোটামুটি বেশ নরম টাওয়ালগুলো। সঙ্গীতা মানে আরেকটা যেটা দেখছিল ওটা একটু শক্ত শক্ত টাইপের। আমি মানে মোটা কেন দেখছিস, নরমগুলো রয়েছে, যখন নরমগুলো দেয়। তো এই যে এগুলো দেখছিল, যেগুলো আমাদের ওই যে, তোমাকে কি বলে জানি, এইবার কোম্পানি আমাদের যেগুলো দিল, এই কোম্পানি আবার এগুলোই আমাদের দিয়ে দেয়নি তো। দেখো অনেকটা সিমিলার দেখতে লাগছে। ওই দেখো সঙ্গীতা আবার হাত দিয়ে দেখছে। সঙ্গীতাকে না এই ভিডিওটা দেখাতে হবে। না না, আমাদেরটা একটু একটু ভালো ছিল, একটু মুলায়ম মুলায়ম, আর এইটা না একটু খসখসে টাইপের ছিল। আমি সঙ্গীতাকে বললাম যখন নিবি ভালোটাই নে, নরমটা নেই। ও সঙ্গীতা তা না করে দেখো কাণ্ড করছে, ও এইটা দেখছে, মানে বলে না, মানে কি অখাদ্য। ওই কিছু বলার নেই। আমি সঙ্গীতাকে বললাম আয় আয়, দুজনের ফেস দেখাই। দুজনের আর ফেস দেখাবো কি, ফেসের মাথা কেটে বেরিয়ে গেছে, আর কিছু বলার নেই। দেন সঙ্গীতা দেখাচ্ছে যে কী কী কিনলাম। আমি বললাম সেটা কোনো ব্যাপার না, কী কী নিলাম তো আমাদের কাছেই থাকবে, সবাই তো দেখলো যে এটা এটা ওটা নিচ্ছি, আর কিছু দেখাতে হবে না। তো এখানে লাইটও দেখলাম, লাইট, তারপরে এখানে অনেক ডায়াল কর্ড বিক্রি হচ্ছে। তো মোটামুটি আমি এগুলো দেখিনি, এর আগে এতবার বিশালে গেছিলাম, আমি কোনো দিন খেয়াল করিনি। তো মোটামুটি দেখলাম ভালোই মোটামুটি জিনিস, ডায়াল কর্ড এই নতুন ফার্স্ট টাইম গিয়ে দেখলাম যে ডায়াল কর্ড এসেছে, তারপরে লাইট বিক্রি হচ্ছে। দেন সঙ্গীতাকে বললাম ওভেনটা চল দেখে আসি ওদিকে, তো এক ফাঁকে 3 বার্নার 2 বার্নার ওভেনগুলোও দেখে আসলাম। ওই কাউন্টারটা সচরাচর এতটা ভিড় থাকে না, যতটা ভিড় থাকে হচ্ছে তোমাদের লেডিস কম্পার্টমেন্ট, জেন্টস কম্পার্টমেন্ট, তারপরে তোমার হচ্ছে বাসন কাসনের দিকটা এতটা ভিড় থাকে, সেই দিক থেকে বলতে গেলে ওই কাউন্টারটা একটু ফাঁকাই থাকে। তো আমি সঙ্গীতাকে বললাম চল তাও একটু দেখিয়ে নিই, সবার একটা এক্সপিরিয়েন্স থাকবে যে না এই দামের মধ্যে এই জিনিসগুলো পাবো। এই দেখো এখানে তুমি চীনামাটির সব অনেক জিনিস পেয়ে যাবে, যেটা বাই ওয়ান গেট ওয়ানের মধ্যেও তুমি পেয়ে যাবে, সিঙ্গেল পিসও পেয়ে যাবে, প্লাস্টিকেরও আছে। তুমি মোটামুটি এখানে এখানে অনেক জিনিস সস্তায় তুমি পেয়ে যাবে আমি মনে করি। বাইরে থেকে যখন একটা তুমি কিনবে ডিনার সেট, এখানেও তুমি যদি ডিনার সেটের মতন যদি কটা জিনিস কেনো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রির মধ্যে অনেক জিনিস পেয়ে যাবে। তো আমার এখান থেকে নেওয়া চীনামাটির প্লেটগুলো 149, এক একটা টাইমে 139, এক একটা টাইমে 179 করে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকে। তো অনেকটা সেভ হয়, মানে মোটামুটি জিনিসগুলো ভালো, যে তুমি নিয়ে নিতে পারবে। দেন আমরা মনে হয় চলে গেছিলাম ছেলেদের জামা দেখতে, সঙ্গীতার দাদার জন্য। সঙ্গীতা জামা দেখছিল, তো সঙ্গীতা বলছিল যে কী নেবো, এই কালারটা নেবো। আমি বললাম যে নে, এই কালারটা বেশ মানাবে। সঙ্গীতা আবার ভাবছিল যে ওর দাদাকে কোনটা ভালো লাগবে, কারণ তো আমি তো কোনো দিন সামনাসামনি ওর দাদাকে দেখিনি। তো আমি বললাম যে দেখ তুই তো সামনাসামনি দেখেছিস, তোর এবার পছন্দ মতন তুই কোনটা নিবি। আমার তো ভালোই লাগছে, পার্পেল কালারটাও আমার বেশ ভালো লাগছে, এই ব্লু ব্লু টাইপের কালারটা বেশ ভালো লাগছে আমার। এবার তোর কোনটা পছন্দ তুই সেটা নে। আমার তো আবার ব্ল্যাকও ভাই ভালো লাগে। আমি তো ভেবেছিলাম ব্ল্যাক একটা নিয়ে নেবো, কারণ এটা 199 করে দিচ্ছিলো। তো আমি ভেবেছিলাম ব্ল্যাক নিয়ে নেবো। তো সঙ্গীতা মনে হয় মনে হয় নিয়েছে কি নেয়নি ঠিক বলতে পারবো না। তো এখানে দেখো, এখানে আমি দেখতে এসেছিলাম যে আমি দুটো ড্রেস নিয়েছিলাম, সেগুলো আমার মানে মোটামুটি কতটুকু যায়, সবই তো আমাকে খাপাতে হয়, তো পরে দেখা না দেখা সমান। তোমাদের তো বলছিলাম না আমি এটা 400 টাকা দিয়ে কুর্তিটা কিনেছিলাম। দেখো এই কুর্তিটা হচ্ছে, আমার মা জানে 200 টাকা, সে যাই হোক। আর এই কুর্তিটা আমার নেওয়ার ইচ্ছা ছিল, নিতে পারিনি আপাতত, এখন যদি স্টকে থাকে তো
তো আমি নেব, আমার এটা নেওয়ার খুব ইচ্ছা আছে, কারণ এটা আমার বেশ ভালো লেগেছিলো। দেন আমরা ফুচকা খেলাম নাকি রোল খেলাম আমি ঠিক মনে নেই। ও সেদিনকে কিছু খাওয়াই হয়নি, ভালো কথা, বাবা কিছুই খাওয়া হয়নি। আমি আরও বলছি ফুচকা খেলাম। এই যে বলেন আমি ভুলে যাই, মিনিটে মিনিটে ভুলে যাই কখন কী খাই। তো ফুচকার দোকান ছিল, সঙ্গীতাকে বললাম চল কিছু খাবি, তো সঙ্গীতা মনে হয় বললো যে না আমি এখন কিছু খাবো না। তো দেন আমরা চলে গেছিলাম খাট দেখতে, কারণ আমার বাড়ির জন্য কাঠের খাটটা একটু নষ্ট হয়ে গেছিলো। আমি বললাম যে চলো তাহলে কাঠের খাটটা ফেলানো যাক, আমরা যাব হচ্ছে খাট দেখতে। দেন আমরা বিশাল থেকে বেরিয়ে ডান দিকে, যেটা কামারহাটি মানে এই যে সাগর দত্তের কাছাকাছি, ওখানে গেছিলাম। মানে কামারহাটি যেখানে অটো স্ট্যান্ড পুরো মুখটার সামনে এই যে এই দাদাটার দোকানটা। দেন আমরা গিয়ে মানে জাস্ট বাজেটও জিজ্ঞেস করতে পারিনি, কারণ যাকে বাজেট জিজ্ঞেস করব, মানে যেই দাদাটা সেদিনকে মহরম ছিল, তো মানে দোকানের মালিক ছিল না। এই দেখো দোকানে অনেক গেস্ট আসছিল, মানে একটু আড্ডা ফাড্ডা মারার জন্য। মেন কথা কী বলতো, যাকে আমরা জিজ্ঞেস করব সে কথা বলতে পারে না, সে বোবা। তো সেই জন্য ওই দাদাটা আমাদের প্রাইসটাও বলতে পারেনি। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, যখন নেব দেখছি ওখানে কামারহাটিতে শুনেছি সস্তা পাওয়া যায়, তাহলে নেক্সট টাইম ফটো তুলে নিয়ে এসেছিলাম, দোকানের নাম্বারটা নিয়ে নিয়েছিলাম আমি ফটো তুলে। তো আমি ফটোটা তুলে যেহেতু নিয়ে এসেছিলাম, তখন ভাবলাম, সঙ্গীতা বললো যে একটা কাজ কর, দেন উনি তো কথা বলতে পারে না, তাহলে ফটোটা তুলে নিয়ে চল, বাড়িতে গিয়ে কল করে নিবি। তো বাড়িতে গিয়ে কল করে নিয়েছিলাম। দেন আমি অনেক দিন পরেই আমি এই দাদাটার দোকান থেকেই আমি আমার ঘরের জন্য ওই 5-7 খাট, তারপরে গদি ফদি যা যা লাগে নিয়ে নিয়েছিলাম। মোটামুটি অনেক সস্তায় পেয়েছি, মানে তুমি মানে ঠিক আছে পুষিয়ে যাবে, অনেক সস্তায় পেয়ে গেছি। তো এখানেই টাটা, চলো এবার বাড়ি এলাম।